ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ৩ মার্চ দম্ভ ভরে এমন কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পেরিয়ে গেছে লম্বা সময়। মাঝের সময়টাতে ইরান জুড়ে ক্রমাগত হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এরপরও কিভাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে প্রাণঘাতী হামলা চালাতে পারছে তেহরান, হত্যা করতে পারছে মার্কিন সেনাদের, এই সক্ষমতা কোথায় পেল ইরান? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। গত সপ্তাহে জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ সেনাকে হত্যা করেছে ইরান। এরপর থেকেই ফের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। টানা মার্কিন বিমান হামলার পরও ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা দেখে অবাক বনে যাচ্ছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে যেখানে আপোষ করে সবাই, সেখানে চোখে চোখ রেখে লড়াই করার মতো শক্তি কোথায় পেল ইরান? এ ব্যাপারে ডিফেন্স প্রায়োরিটিস থিংক ট্যাঙ্কের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানার ভাষ্য, ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। সময়ের সঙ্গে তাদের হামলাও নিখুঁত হচ্ছে। এক্ষেত্রে তাদের সহায়তা করতে পারে রাশিয়া ও চীন। তবে যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে দ্রুত নিজেদের কৌশল বদলানো ইরানের সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে, যা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগের ভাষ্য মতে, মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 মার্কিন সেনা এমন সব স্থায়ী ঘাঁটিতে অবস্থান করছেন যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যেই রয়েছে। এসব ঘাঁটির অনেকগুলোই ছোট আকারের রকেট বা মর্টার হামলা ঠেকাতে পারলেও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর নয়। ফলে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত না করলেও বিস্ফোরণের ধ্বংসাবশেষ থেকে প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে, যে কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। ইরান যুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন 18 মার্কিন সেনা, আহত হয়েছেন প্রায় 500 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 220টি সামরিক স্থাপনা, যানবাহন ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম। আর এসবই হয়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে। বিশ্লেষকের মতে, ইরান এখন একসঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। বিশেষ করে কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে লক্ষ্য পরিবর্তন করছে। ইরান এসব অস্ত্র বিভিন্ন উচ্চতা, গতি ও দিক থেকে একসঙ্গে ছুটছে, যা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মার্কিন প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে ইরানের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো 90% ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও যে কয়েকটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, সেগুলোই বড় ধরনের ক্ষতির জন্য যথেষ্ট। তাছাড়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মোনা ইয়াকুবিয়ানের ভাষ্য, যুদ্ধের শুরুর দিকের তুলনায় ইরান এখন অনেক বেশি পরিকল্পিতভাবে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর বাইরে ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বেড়েছে, বিপরীতে মার্কিন রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, যে কারণে এখন তুলনামূলক সহজেই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে পারছে। এ ব্যাপারে মিডল ইস্ট ইনস্টিটিউটের সাবেক পেন্টাগন কর্মকর্তা জেসন ক্যাম্পবেলের ভাষ্য, যুদ্ধের শুরুতে ইরান তাদের কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, যা এখন ব্যবহার করতে শুরু করেছে দেশটি, যেগুলো অত্যন্ত নির্ভুল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার ক্ষমতাও বেশি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা 11 দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধ বিমান, ড্রোন প্রস্তুত কেন্দ্র এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ দুপক্ষই হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। এক্ষেত্রে বিশ্লেষকদের ভাষ্য, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে মার্কিন প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যায়, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়িয়ে দেওয়া যায়। এক্ষেত্রে তুলনামূলক কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানকে সেই কৌশল বাস্তবায়নে সাহায্য করছে। বিপরীতে এসব সস্তার অস্ত্র ঠেকাতে গিয়ে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে ওয়াশিংটনকে, যা দীর্ঘমেয়াদে বহন করা কঠিন। এখন পর্যন্ত এই কৌশলে বেশ সফল ইরান।